আজ আমরা শুনব সরজিৎ ঘোষের লেখা একটি মিষ্টি গল্প। যতই বাচ্চা হোক তাই বলে কি তার কোনো স্টাইল থাকতে পারে না? দাদা স্টাইল করলে দোষ নেই, ভাই স্টাইল করলেই দোষ। কি বলুন তো? দাদাদের যে সব জায়গায় দাদাগিরি দেখানো চলে না, সেটা বুঝতে পারলাম আজ সেলুনে গিয়ে। আজ সন্ধ্যের ঘটনা। সেলুনে যাবো করেও যাওয়া হচ্ছিল না। মা বলল, মুখ ভর্তি দাঁড়িয়ে নিয়ে এই গরমে আছিস কী করে? আয়নায় কি নিজের মুখটা দেখিস না? মায়ের কথা একদম ভুল নয়, কাটার সময় পায়নি বলে বলাটা ভুল, কিন্তু ওই যে ঢিলেমি। সে যাই হোক, সেলুনে গিয়ে দেখলাম আমি যে বাচ্চাটির কাছে চুল কাটাই, বাচ্চা নয় আসলে সে ছেলেটা বড়ই আছে, বয়স হয়ে গেছে, সে অলরেডি একটা বাচ্চার চুল কাটছে। বাচ্চার বয়স কত আর হবে, বড় জোর 9 কি 10। আমি গিয়ে বেঞ্চে বসলুম। আমার পাশে বসে আছে 17-18 বছরের একটা ছেলে। পরে বুঝলাম এই ছেলেটির বাচ্চাটির দাদা ডিরেকশান দিচ্ছে। সেলুনের ছেলেটি তেমন করেই চুল কেটে যাচ্ছে। চুল কাটছে মানে ট্রিমার মেশিন দিয়ে, একদম গুঁড়ো গুঁড়ো করে ঘাড়ের দিক। তারপর 2 সাইড কাটার পর সেলুনের ছেলেটিও জিজ্ঞাসা করলো, ঘাড়ের দিকটা ঠিক আছে? দাদা হ্যাঁ বলতেই সেলুনের ছেলেটি এবার জিজ্ঞাসা করলো, সামনের চুল কী করব, ছোটো করব তো? দাদা হ্যাঁ বলতেই ভাই জোর গলায় আপত্তি আনলো, একদম ছোটো করবে না, সামনের চুল বড় থাকুক। দাদা বলল, কি বললি তুই? সামনের চুল বড় রাখা যাবে না। দাদা তুমি সামনের চুল কিন্তু ছোটো করে দাও। ভাই বলল, আমার চুল তাই আমি যেমন বলবো তেমনই কাটবে, ওর কথা একদম শুনবে না। সেলুনের ছেলেটা কনফিউজড, বলল, কি করবো তাড়াতাড়ি বলো, কাস্টমার বসে আছে, দেরি করলে ওরা শুনবে না। দাদা বলল, ওর কথা শুনছো কেন? ও বাচ্চা, কি বোঝে, এই বয়সে স্টাইল। বাড়িতে চল, মাকে বলবো। সেলুনের ছেলেটা দেরি না করে বাচ্চাটার সামনের চুল ছোটো করে কাটতে লাগলো। পেছনেই বসে আছে দাদার মুখটা ভাই আয়নায় দেখতে পাচ্ছে। বুঝতেই পারছি চুল ছোটো করে কেটেছে বলে ভাই রেগে গেছে ভীষণ। দাদা যেই বলেছে বাড়িতে চল মাকে বলবো, সেই কথার পরিপ্রেক্ষিতে ভাই বলতে লাগলো, তোর কথাটাও বলবো। দাদা হেসে বলল, আমার আবার কি কথা বলবি? বেশি পাকামো না করে চুল কাট, তোর কথা সব্বাইকে বলবো, দাঁড়া। তুই রাতে কি করিস? তুই কি ভেবেছিস আমি ঘুমিয়ে পড়ি? আমি সব শুনতে পাই। ভাইয়ের এমন কথাই সেলুনে আরও যারা ছিল সবাই হাসছি আমিও, কিন্তু আমার মনে তখন তীব্র কৌতূহল। শুধু আমার কেন, সকলেরই। সেলুনের অন্য একটি ছেলে তখন জিজ্ঞাসা করে বসলো, তোর দাদা রাতে কী করে রে, আমাদের বল, আমাদেরও তো জানা উচিত। দাদা তখন দাদাগিরি থেকে সরে এসে মিনমিন গলায় বলল, ভাই সামনের দিকে চুলগুলো ছোটো করে কাটার পর দেখতে কত স্মার্ট লাগছে দেখতে, পরের বার সামনের চুল বড়ই রাখবি খন। আর শোন, আজ রাতে আমার মোবাইল নিয়ে তুই গেম খেলবি, খুশি তো এবার? চড়ে না শোনে তখন ধর্মের কাহিনী। ভাই তো ক্ষেপে আছে, আর জানিনি তো খ্যাপা হাতিকে সামলানো বড় সমস্যার। রেগে বড় বড় চোখ আয়নাতে দাদার দিকে মুখটা দেখে বলতে লাগলো, সব বলবো আজ, বাড়িতেও বলবো, এখানেও বলবো। রাতের বেলায় ফোন করে আমার মনা করে চুমু খাও, আমি সব জানি। ভিডিও কল করে তো বলিস, শোনা এবার একটা চুমু দাও, আমাকে চুমু না দিয়ে থাকতে পারবে? আমি এসব কথা সবাইকে বলে দেব, বাবাকেও আজ বলবো। আরও অনেক খারাপ আছে, সেগুলোও বাবাকে বলবো। ওরে কমলা, এবারে সামলাবে কি? দাদার ফিউজ উড়ে গেছে ততক্ষণে, যাকে বলে হাটে হাঁড়ি ভাঙা। বাচ্চা বলে কেউ স্টাইল থাকতে পারে না? দাদা হলেই সব জায়গায় দাদাগিরি দেখানো যায় না, বুঝলে বাবা? তা যাদের বাড়িতে এরকম এক পিস ভাই আছে বা বোন আছে, তারা কিন্তু খুব সাবধান। তো সরজিৎ ঘোষের এই গল্পটা তোমার কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে। আর তোমাদের যদি ভাই বোন থাকে, তারা তোমাদের এমন কোনো সমস্যায় ফেলেছে কি না, সেটাও আমাদের কিন্তু কমেন্ট করে জানাবে। আর যেটা বলছিলাম, এই মনমুনের হাতে তৈরি ফুলগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই এটা জানাও।
আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে আমরা নতুন করে ভিডিও আনতে আরও বেশি উৎসাহিত হব। কারণ তোমাদের উৎসাহ আমাদের নতুন ভিডিও করতে সাহায্য করে। অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানানো হয় এবং তোমরা জানোই প্রত্যেক শুক্রবার আমাদের ইউটিউব চ্যানেল সায়ন্তন মুনমুন ব্লগসে মুনমুনের হাতের কাজের ভিডিও আসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো এবং গল্পটা কেমন লাগলো, সরজিৎ ঘোষের লেখা গল্পটি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আবার দেখা হবে খুব সামনের শনিবার নতুন একটা ভিডিও নিয়ে হাতের কাজের। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে এবং হাসতে থাকবে। কারণ আমাদের জীবনে হাসিটা ভীষণ জরুরি। হাসির দিন ফুরিয়ে যাচ্ছে, ক্রমশ হাসির সময়, হাসির দিন ফুরিয়ে যাচ্ছে। ব্যস্ত মানসিকতায় আমরা ব্যস্ত হয়ে পড়ছি, কিন্তু হাসি ছাড়া জীবন বাঁচে না। তাই হাসির ভিডিও দেখো, হাসতে থাকো, আনন্দ করতে থাকো। আজকে আমরা দেখছি মুনমুনের জবা ফুল। জবা ফুল মোটামুটি তৈরি কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের শেষ অংশটুকু আমাদের এখন করছে। শেষ অংশটা করা হয়ে গেলেই ফুলগুলো একসাথে তোমাদের দেখিয়ে দেওয়া হবে। এগুলো অসাধারণ হাতের কাজ, যেগুলো তোমরা স্কুলেও যেগুলো হাতের কাজ দেয় সেখানেও করতে পারবে। তো আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আরেকবার বলছি বলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।